আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আমরা এই ভিডিওতে ডাটা স্ট্রাকচারের অ্যারে ট্রাভার্সিং ভিডিওটা করব। আর আপনি যদি অ্যারের কনসেপ্টে কোনো প্রবলেম থেকে থাকে, আপনি আমাদের সি প্রোগ্রামিংয়ের যে অ্যারের ফুল প্লেলিস্টটা আছে, সেখান থেকে অ্যারে কনসেপ্টটা ক্লিয়ার করে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টটার লিঙ্কটা দিয়ে দিব। অ্যারে ট্রাভার্সিং কথাটা শুনলে হয়তোবা মনে হতে পারে যে কত কিছু। আমি যখন এই অ্যারে ট্রাভার্সিং জিনিসটা আপনাকে বুঝাবো এবং ভিডিওটা শেষ হয়ে যাবে, তখন বলবেন যে ওমা এটা কি ছিল। অ্যারে ট্রাভার্সিং একদম সিম্পল একটা জিনিস। আমি আপনাকে একটা জিনিস বুঝাবো। আমি বলবো না এটা কি অ্যারে ট্রাভার্সিং নাকি কি। বোঝানোর পরে আমি আপনাকে বলবো যে এটা হচ্ছে অ্যারে ট্রাভার্সিং। আপনি অবাক হয়ে যাবেন। ধরেন আমি আপনাকে একটা জিনিস দেখালাম যে ধরেন এটা একটা অ্যারে। অ্যারের ভিতরে ৫টা এলিমেন্টস আছে, ১০, ৩০, ৮০, ৯০, ১০০। তো এটা একে যদি আমি একটা অ্যারে বলতে চাই, তাহলে আমাকে অবশ্যই একটা নাম দিতে হবে। তো আমি একটা নাম দিলাম নাম্বার। আর ডেটাগুলো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন এটা একটা ইন্টিজার টাইপের অ্যারে। তো যেহেতু এটা একটা অ্যারে, তো এই অ্যারের অবশ্যই ইন্ডেক্স নাম্বার থাকবে। আমি ইন্ডেক্স নাম্বার 0 থেকে দিলাম, ধরলাম 0, 1, 2, 3, 4। তো তাহলে এই অ্যারের সাইজটা কত? এই অ্যারের সাইজটা হচ্ছে ৫, যেটা আমি একটা সাইজ নামক একটা জিনিসের মধ্যে দিলাম। আর এই সাইজটাকে আমি ধরলাম এটা একটা ভ্যারিয়েবল, ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। এখন ধরেন আপনাকে কেউ বলল, এই যে তোমার অ্যারের ভিতরে যে ৫টা নাম্বার আছে, এই ৫টা নাম্বার তুমি প্রিন্ট করে দেখাও। তাহলে তো আপনাকে কি করতে হবে? আপনাকে সিম্পল প্রথমে এই ১০-এর জায়গায় যেতে হবে, ১০টাকে প্রিন্ট করতে হবে। তারপর আপনাকে ৩০-এর কাছে যেতে হবে, ৩০টাকে প্রিন্ট করতে হবে। তারপর আপনাকে ৮০-এর কাছে যেতে হবে, ৮০টাকে প্রিন্ট করতে হবে। তারপরে আপনাকে ৯০-এর কাছে যেতে হবে, ৯০টাকে প্রিন্ট করতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান 100। এরকমভাবে আপনার একটা অ্যারের ভিতরে যদি ২০০টা নাম্বার থাকে, আপনাকে সেই ২০০টা নাম্বারের কাছে যেতে হবে এবং সেগুলোকে প্রিন্ট করতে হবে। তো এই যে একটা অ্যারের ভিতরে যতগুলো নাম্বার আছে, আপনি যে যাচ্ছেন তাদের কাছে, আপনি কি এটা একটা ভিজিটের মতো না? যেমন ধরেন আপনাকে আমি বললাম যে আপনি বাংলাদেশে যে ৬৪টা জেলা আছে, প্রত্যেকটা জেলায় যাবেন। জেলায় গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় একটা ফ্ল্যাগ রেখে আসবেন, আমি সেগুলো তারপর চেক দিব। তো এখন যদি প্রত্যেকটা জেলায় এক একটা করে ফ্ল্যাগ আপনাকে দিতে হয়, তাহলে আপনাকে তো প্রত্যেকটা জেলায় যেতে হবে, রাইট? তো এই যে আপনি প্রত্যেকটা জেলায় যাচ্ছেন, আমি কিন্তু এটা বলতে পারি আপনি প্রত্যেকটা জেলা ভিজিট করতেছেন। তো এখানেও আপনি কিন্তু অ্যারেটাকে ভিজিট করতেছেন। তো এই অ্যারে ভিজিটারটাকেই বলা হয় অ্যারে ট্রাভার্সিং। মানে একটু প্রোগ্রামিংয়ের ভাষা একটু ভাব ধরে বললে এটা হচ্ছে অ্যারে ট্রাভার্সিং। মেইনলি হচ্ছে এটা একটা অ্যারে ভিজিটিং করতেছেন। আপনি একটা অ্যারের মধ্যে ভিজিট করতেছেন, ভিজিট করে করে একটা করে নাম্বার আপনি প্রিন্ট করতেছেন। তাহলে এই যে আপনাকে প্রথমে যদি ১০০টাকে প্রিন্ট করতে হয়, ১০০-র কাছে যেতে হচ্ছে। যদি ৯০কে প্রিন্ট করতে হয়, ৯০-এর কাছে যেতে হচ্ছে। যদি ৮০-কে প্রিন্ট করতে হয়, তাহলে ৮০-কে যেতে হচ্ছে। তাহলে একটা অ্যারের ভিতরে প্রত্যেকটা এলিমেন্টসের কাছে যেতে হলে প্রথমে কি করতে হবে? সেই ইন্ডেক্স নাম্বারটা ধরে ধরে যেতে হবে। তারপর প্রথমে আপনাকে 0 ইন্ডেক্সে আসতে হবে। তারপরে আপনাকে 1 ইন্ডেক্সে আসতে হবে। তারপর আপনাকে 2 ইন্ডেক্সে আসতে হবে। তারপর আপনাকে 3 ইন্ডেক্সে আসতে হবে। তারপর আপনাকে 4 ইন্ডেক্সে আসতে হবে। এরকমভাবে অ্যারের যে সাইজটা আছে, প্রত্যেকটা ইন্ডেক্সের কাছে আপনাকে যেতে হবে। তার মানে এখানে কিন্তু আমরা একটা লুপের গন্ধ পাচ্ছি, যে প্রথমে 0 হচ্ছে, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4। এক্স্যাক্টলি অ্যারে ট্রাভার্সিংটা করতে হলে আপনাকে একটা লুপের সহায়তা নিতে হবে। তাহলে চলেন আমরা আমাদের ভিএস কোডে চলে যাই, আমাদের কম্পাইলার। তো এখানে সরি, এখানে আগে থেকেই আমি একটা অ্যারে ডিফাইন করে রেখেছি। তার ভিতরে আমি এখানে কয়টা ভ্যালু আছে টোটাল? এখানে হচ্ছে ৩টা, ৫টা, টোটাল ৮টা ভ্যালু আছে। তো আমি চাচ্ছি এই ৮টা ভ্যালুকে কনসোলে মানে প্রিন্ট করে দেখাবো আউটপুটে। তাহলে আমাকে কি করতে হবে? সিম্পলি একটা ফর লুপ নিয়ে কাজ করতে হবে। ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, আপনার ইচ্ছা মতো আমি ফর লুপ ইউজ করলাম। তো প্রথমে আমাকে একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতে হবে, ইন্টিজার i = 0। আর এই লুপটা চলবে হচ্ছে এই অ্যারের যে সাইজটা আছে সেই সাইজ মানে যদি ৮ সাইজ হয় তাহলে ৮ বার চলবে। তো অ্যারের সাইজ হচ্ছে ৮, তাহলে ৮-এর আগ পর্যন্ত মানে এই লুপটা ৭ পর্যন্ত চলবে, মানে হচ্ছে 0 থেকে 7 হচ্ছে ৮ বার। তো i++। এবার আমি এই লুপের ভিতরে গেলাম। যাওয়ার পরে আমাকে কি করতে হবে? এই প্রত্যেকটা ভ্যালুকে প্রিন্ট করতে হবে। মানে হচ্ছে আমি সি আউট কি করব? আমাদের যে নাম্বার অ্যারে আছে আই দিলাম, এবং প্রত্যেকটা নাম্বারের পরে আমি যেহেতু আপনাদেরকে প্রেজেন্টেশনে দেখিয়েছিলাম যে প্রত্যেকটা নাম্বার পরপর যাচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে? এখানে একটা ইনলাইন দিতে হবে যাতে নাম্বারগুলো পরপর প্রিন্ট হয়। এবার যদি আমি এই কোডটাকে রান করি, তাহলে দেখবেন আমরা যে আউটপুটটা যেভাবে চাচ্ছি ঠিক ওইভাবে চলে আসতেছে। প্রথমে ১০, তারপরে হচ্ছে একদম লাস্টে আছে 163। এবার যদি বলেন না ভাই, আমি এরকম নিচে নিচে করতে চাই না, আমি চাই পাশাপাশি করতে, তাহলে একদম সিম্পল, আপনি জাস্ট এখানে একটা গ্যাপ দিয়ে দেন, যেহেতু একটা গ্যাপ লাগবে। তাহলে এবার আমি কি করব? এবার আমি যদি কোডটাকে রান করি, তাহলে আমার প্রত্যেকটা নাম্বার
এক লাইনে হবে, যেহেতু একটা গ্যাপ দিয়েছি এরকম গ্যাপে গ্যাপে হবে। আপনি বললেন না ভাই আমার একটা নাম্বারের পরে একটা করে ট্যাব হবে, তাহলে আমি \t দিয়ে দিই, তাহলেই তো আমার একটা নাম্বার প্রিন্ট হবে, তারপর একটা ট্যাবের সমান জায়গা নেবে, মানে 4টা স্পেসের সমান, তারপর আমার এখানে নাম্বারটা দেখায় দিবে। এই ছিল অ্যারে ট্রাভার্সিং, সিম্পল একটা জিনিস। এবার ধরেন আপনার কাছে 100টা নাম্বার আছে একটা অ্যারের মধ্যে, তাহলে আপনি কীভাবে প্রিন্ট করবেন? সেম, জাস্ট এই লুপটাকে 100 বার ঘুরিয়ে দিবেন। এই লুপের মধ্যে যদি 1000টা ভ্যালু থাকে, এই লুপটাকে 1000 বার ঘুরিয়ে দিবেন, তাহলেই তো হয়ে গেল, তাই না? তো আমি আশা করি আপনারা অ্যারে ট্রাভার্সিং যে জিনিসটা আছে সেটা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। এবার আসি আমাদের ভিডিওর যে মেইন আকর্ষণ, সেটা হচ্ছে আমাদের কুইজ টাইম। আজকের ভিডিওতে কি কুইজ থাকবে? তো কুইজটা জানার আগে আপনি যদি এই অ্যারে ট্রাভার্সিং সম্পর্কে একদম কিছু জানতেন না, বাট এই ভিডিওটা দেখার পরে 100% বুঝতে পেরেছেন কনফিডেন্টলি, আপনি কিন্তু আমাকে এক কাপ কফি খাওয়াতে পারেন। ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা যদি আমাদেরকে ডোনেট করতে চান তাহলে আমাদের যে ওয়েবসাইট www.codewithreader.com এ গিয়ে ডোনেট অপশনে গেলে আপনি ডোনেট করার অপশনগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওতে কুইজটা কি থাকবে? আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমাদের নাম্বারগুলো যখন প্রিন্ট হয়েছে, আমি যদি কোডটা আরেকবার রান করে আপনাদেরকে দেখাই, যে আমাদের নাম্বারগুলো যখন প্রিন্ট হয়েছে, এটা তো এরকম সিরিয়ালভাবে প্রিন্ট হয়েছে। এখন আপনাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা কি? নাম্বারগুলো পরপর প্রিন্ট হবে এবং প্রত্যেকটা নাম্বারের আগে সেটা লোকেশন বলে দেবে। লোকেশন বলতে আমি বুঝাতে যাচ্ছি, এই যে 10, এটা কত নাম্বার? 1 নাম্বার, তাহলে লেখা থাকবে নাম্বার 1 = 10, নাম্বার 2 = 30, নাম্বার 3 = 60, নাম্বার 4 = 80, নাম্বার 5 = 100, নাম্বার 6 = 102, নাম্বার 7 = 107, অ্যান্ড নাম্বার 8 = 163। এগুলো পরপর লেখা থাকবে এবং আপনাকে এই লুপের মাধ্যমে করতে হবে। আপনি অন্য কোনো আর লুপ ইউজ করতে পারবেন না, এই লুপটা ইউজ করে আপনাকে এই কাজটা করতে হবে। তো এই ছিল আমাদের আজকের কুইজটা। তো যদি এই অ্যারে ট্রাভার্সিং ভিডিওটা বুঝতে পারেন, তো আমি আশা করি এর পরবর্তী যে ভিডিওটা থাকবে অ্যারে ট্রাভার্সিং অ্যালগোরিদম, সেটা আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন। তো এর পরবর্তী ভিডিওতে আমরা অ্যারে ট্রাভার্সিংয়ের যে অ্যালগোরিদমটা আছে সেটা শিখব। তো সেই পর্যন্ত আপনার ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।